তোমরা এটাই ভাবছো তো যে মা মেয়ে সকাল সকাল হাসতে হাসতে কোথায় যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। তোমরা সবাই কেমন আছো? তো দেখো একদম সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি বহরমপুর। তোমরা তো সবাই জানো যেহেতু আমার ভাইয়ের বিয়ে, তো সেই জন্য আমরা মা মেয়ে মিলে গঙ্গা স্নান করতে যাচ্ছি। সকাল থেকেই দিনটা একটু মেঘলা মেঘলা ছিল। তো দেখো আমরা ফার্স্টে আদি থেকে গাড়ি পেয়েছিলাম, কাঁদি এসেছিলাম, কাঁদি থেকে তারপরে অন্য গাড়ি ধরে আমরা বহরমপুর এসেছি, কারণ টানা গাড়ি আমরা অত সকালে পাইনি যেহেতু। তো আমরা বহরমপুর পৌঁছে গেছি মোটামুটি তখন 8টা বাজছে। আর আমরা বাস স্ট্যান্ডে নামিনি যেহেতু ব্রিজের পরই জানো তো আমরা গঙ্গা স্নান করতে হলে ওখানে নামতে হয়। তো দেখো আর গঙ্গাটা কি সুন্দর লাগছে তাই না? ব্রিজটা কিন্তু আমার সত্যি খুবই সুন্দর লাগে। মোটামুটি 1 বছর না 2 বছর পরে আমি গঙ্গা স্নান করতে এসেছি, কারণ আমার বিয়েতে করেছি লাস্ট, তারপরে আর গঙ্গা স্নান করা হয়নি। তো আবারও সেম 2 বছর পরে আসলাম গঙ্গা স্নান করতে। রোদ একদম কিন্তু বেরোয়নি, দেখো পুরো দেখলে বুঝতে পারবে মেঘলা মেঘলা। তো তারপরে আমরা এসেছিলাম শুশ্রুতে, আমার মায়ের চোখটা একটু চেক আপ করার কথা ছিল। তো তারপরে দেখো মায়ের চোখটা একটু দেখানোর জন্য এসেছিলাম, মায়ের তার সাথে আমারও, কারণ আমার চোখেও একটা প্রবলেম হয়েছে। তো সেই কারণে আমরা মামে দুজনেই এসেছিলাম চোখটা দেখানোর জন্য। তো তারপরে আমাদের তো বিয়ে তোমরা সবাই জানো। তো আমরা ভেবেছিলাম যে শাড়ি কিছু কেনাকাটা করেছি, এখনও কিছু বাকি ছিল, তো কিছু শাড়ি দেখব। তো আমি যে শাড়িটা পরেছিলাম, যে শাড়িটা কিন্তু ভীষণ মানে আমি পরার পর অনেকে পছন্দ করেছে, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে কোথায় কিনেছি, শাড়িটার প্রাইস কত। তো দুটো কালার ছিল, দুটো না মানে ইয়েলোর মধ্যে দুটো কালার ছিল, একটা কাঁচা যে হলুদ সেটা, আর একটা এমনি নর্মাল যেটা। তো সেটা পিঙ্কের সঙ্গে কালার কম্বিনেশন ছিল, আর একটা রেডে আর হলুদ। তো আমার ইচ্ছে ছিল পিঙ্কের সাথে নেওয়ার, তা ওই হলুদটা কেন জানি না আমার একটু লাইট লাইট লাগছিল, তো সেই জন্য আমি এটাই নিলাম। আমি আর আমার ভাইয়ের বউয়ের জন্য একই নিয়েছিলাম। তো শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ তোমরা আগেই দেখেছো পরে। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করব, মানে খিদে তো পাবেই, শুধু কেনাকাটা করলেই হবে না। তো আমরা দুজনে চলে এসেছি ঢাকা হোটেলে খেতে, আর এখানকার খাবার কিন্তু আমার বেস্ট লাগে বলতে পারো, রেস্টুরেন্টের থেকেও আমার ভালো লাগে। জাস্ট নর্মাল রান্না, খুবই ভালো লাগে। তো আমাদের দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমরা স্ট্রেট ধরবো যেহেতু 3:20 স্ট্রেট আছে। তো তারপরে আবার দেরি হবে, কখন কটা বাজবে ঠিক নেই। তো সেজন্য মাকে বললাম চলো আমাদের মোটামুটি হয়ে গেছে, তো আমরা চলে যাব। 4:20 আছে, তখন আমি জানতাম না, তো 3:20 মধ্যেই চলে আসার চেষ্টা করেছি, কারণ স্ট্রেট না পেলে আবার কেটে কেটে আসতে হবে। তো যেহেতু আমরা কাঁদিতে নামবো, তবুও মানে আমার যেন বহরমপুর থেকে স্ট্রেটে আসতেই ভালো লাগে, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসি। তো দেখো তারপরে কিন্তু আমরা সিটও পেয়ে গেছি জানলা ধারে, মাকে দিলাম জানলা ধারে, আমি পাশে বসেছি। তো আমার কি হয় উইন্টারের সময় খুব প্রবলেম হয় কি বলতো, যে উইন্ডো সিট নিলে, কারণ আমি সেই সময় একদম জানলা খুলে রাখতে পারি না। বাট অন্য সময় সামারের সময় কিন্তু আমার খুবই ভালো লাগে, মানে জানলার ধারে সিট না হলে হয় না। যখন আমি মানে এবারই আসি শ্বশুরবাড়ি, তখনই আমি সবসময় জানলা ধারেই টিকিট নিই। বহরমপুর থেকে যখন আমি টিকিট কাটি, আমি এখান থেকে টিকিটটা নিই। বাড়ি আসার সময়ও কেমন মেঘলা মেঘলা করছে, কারণ বৃষ্টি হচ্ছে, হবে হবে এরকম ছিল, কারণ আমরা 3টের সময় যখন স্ট্যান্ডে এলাম তখনই কিন্তু মেঘ ডাকছিল, এরকম একটা ব্যাপার। তো আমি মাকে ওটাই বলছিলাম যে কাঁদিতে কি আমরা যাব, মানে নামবো কি নামবো না এরকম ভাবছিলাম। তো ভাবলাম যদি না আসি আবারও একদিন আমাদেরকে আসতে হবে, তো সেহেতু আমরা নেমে পড়েছি কাঁদিতে। তো এখানে একটা শাড়ি দেখব। তো একটা শাড়ি কি বলো তো, মানে বিয়েতে সব কিছু কেনাকাটা আমাদের নর্মালি হয়েছে, খুব বেশি ঘুরতে হয়নি, বাট একটা শাড়ি আমাদেরকে অনেক দিন ঘুরতে হয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি গোটা কাঁদি ঘুরেছি আমি একটা রেড কালারের শাড়ির জন্য, কিন্তু বাট আমি শাড়িটা পাচ্ছিলাম না, এরকম ব্যাপার। তো সমস্ত দোকানে ঘুরেছি, শুধু রেডটা বাদ দিয়ে সমস্ত কালার ছিল। তো তারপরে দেখো কিছু ছেলেদের শার্ট দেখছিলাম, কারণ কিছু শার্টের দরকার ছিল, তো বিয়েতেই তত্ত্বে দেওয়ার জন্য। তো কিছু শার্টের দেখছিলাম, তো কালারগুলো খুবই সুন্দর ছিল। তো আমরা মিডিয়াম বয়স যাদের, তো সেই জন্য নেবো। তো হালকা ফার্স্টে দেখিয়েছিল একটু ডিপ ডিপ কালারও কিছু ছিল, কিছু লাইট কালারের ছিল। তো আমরা মিডিয়াম কালারে নিলাম, কারণ যেহেতু মিডিয়াম এজ, তো খুব বেশি কালারের মধ্যে নিইনি। তো আর একটা জিনিসও আমাদেরকে কিনতে হবে, তো তোমরা দেখেই বুঝতে পারছো যে পাঞ্জাবিটা কুলবরের জন্য নেবো, কারণ সমস্ত কেনাকাটা হলেও কুলবরের পাঞ্জাবিটা ফার্স্টে কেনা হয়নি, কারণ আমরা সাইজটা না দেখে কিনিনি, কারণ ছোট বাচ্চা ছিল, তো ছোটো বড়ো হলে পরা প্রবলেম
হবে। বড় হলে তবুও পরা যাবে, বাট ছোট হলে তো একদমই পরা যাবে না। তো তারপরে দেখো স্টেশনারি দোকানে আমার কিছু দরকার ছিল, বাট তখন বাজছে 3টে, দোকান তখন বন্ধ। তো মা আর আমি একটু ওয়েট করছি, মা বলছে কখন খুলবে রে, আমি বলছি দাঁড়াও আমি ফোন করি, কারণ কখন 4টে না বাজলে তো খুলবে না। তো মোটামুটি আমাদেরকে 1 ঘন্টা বসে থাকতে হয়েছে, নাহলে হয়তো হতো। তারপরে আর কোনো ভিডিও নিইনি। তারপরে আমার কিছু ব্লাউজ বানানো ছিল, তো ব্লাউজগুলোও বানাতে দিয়ে এলাম, কারণ অনেকগুলোর ফার্স্ট দিন মোটামুটি আমি 6 থেকে 7টা ব্লাউজ বানাতে দিয়েছি। আমার ঠিক আর মনে নেই, কারণ ভিডিওটা আমি অনেকদিন পর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই।